যে হাতে লিখতেন দেশ বিদেশের হাজারো সংবাদ, প্রচার করতেন প্রতি ঘন্টার তাজা খবর, সেই হাত জোড়াই আজ ক্লান্ত। যে তরুণ সংবাদকর্মীর কাজ ছিল অন্যের জীবনের গল্প তুলে ধরা, নিয়তির নির্মম পরিহাসে আজ তিনি নিজেই এক মানবিক প্রতিবেদনের শিরোনাম। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি ডিবিসিতে পরীক্ষা দিই এবং আমার এখানে চাকরি হয়ে যায়। তারপর থেকে আমি 2024 সালের মার্চের 2 তারিখ থেকে এখানে কর্মরত ছিলাম। আমার পরিবারে যেহেতু আমার মা গৃহিণী এবং আমার পরিবারে তেমন আর কেউ নেই, আমি আমার পরিবারে হাল ধরার একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলাম। করুণ এক পরিস্থিতির শিকার ডিবিসি নিউজের নিউজরুম এডিটর মেহেদী হাসান। বুকে স্বপ্ন নিয়ে সাংবাদিকতার জগতে পা রাখা মাত্র 24 বছর বয়সী এই তরুণের জীবনের আলো যেন নিভতে বসেছে মরণ ব্যাধি ক্যান্সারের কালো ছায়ায়। বাবা মারা যাওয়ার পর থেকে আমার ভাইটাই মনে করেন যে একমাত্র আমাদের সম্বল। ঢাকায় এসে একটা নিউজে একটা নতুন জব পাইলো। তারপর তো আমার মা ভাবলো যে যাক, আল্লাহর রহমতে তারা এত যে কষ্ট করছে, সেই কষ্টটা মনে করেন যে এবার একটু সাফল্য হয়েছে আর কি। তো আমার মা একটু রিল্যাক্স, মানে নিঃশ্বাস ছাড়বে এরকম আর কি চলে আসছিলো। তো হঠাৎ করে যে এরকম হয়ে যাবে, তখন আমরা চিন্তাও করতে পারি না যে ভাইয়া আসলে এরকম হয়ে যাবে। এখন আপনারা যদি কোনোভাবে সাহায্য সহযোগিতা যে আমার ভাইটাকে বাঁচানো যায় ট্রিটমেন্টে। ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল নেকমরদ গ্রামের মৃত সাইদুর রহমানের 3 সন্তানের মধ্যে মেহেদী সবার ছোট। শৈশবেই বাবাকে হারিয়ে অকুল পাথারে পড়ে তার পরিবার। মা গৃহিণী মনোয়ারা বেগম একা হাতে তুলে নিয়েছিলেন সংসারের হাল। আঁচলের তলে সবটুকু কষ্ট লুকিয়ে এক মেয়েকে বিয়ে দিয়েছেন, উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন একমাত্র ছেলে মেহেদীকে। মেহেদী ছিলেন পরিবারের একমাত্র আশার প্রদীপ। ছোটবেলা থেকেই ছিলেন অসম্ভব মেধাবী। শত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে নিজের যোগ্যতায় ভর্তি হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে যখন ডিবিসি নিউজের নিউজরুম এডিটর হিসেবে যোগ দিলেন, তখন মনে হয়েছিল দীর্ঘ সংগ্রামের পথের বুঝি অবসান হলো। পরিবারের চোখে মুখে ফুটে উঠেছিল স্বস্তির হাসি। স্বপ্নগুলো মেলতে শুরু করেছিল ডানা। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। বেশ কিছুদিন যাবৎ পেটে তীব্র ব্যথা ও যন্ত্রণা অনুভব করছিলেন মেহেদী। প্রথমে সাধারণ সমস্যা মনে করলেও যন্ত্রণা বাড়তে থাকায় তিনি চিকিৎসকের শরণাপন্ন হলে একের পর এক পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। সিটি স্ক্যান করানো হয়, একজন ক্যান্সার বিশেষজ্ঞ দেখাই। তিনি বলেন যে আমার পাকস্থলীতে ক্যান্সার রয়েছে এবং সেটা এখনো কোথাও ছড়ায়নি, খুব প্রাথমিক অবস্থায় রয়েছে এবং যত দ্রুত সম্ভব ট্রিটমেন্ট নেওয়া উচিত। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত উন্নত চিকিৎসা শুরু করা গেলে মেহেদী আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। তারুণ্যের এই অদম্য প্রাণশক্তি আবারও জেগে উঠতে পারে, কিন্তু এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। যে পরিবারের নুন আনতে পান্তা ফুরোয়, সেই পরিবারের পক্ষে রাতারাতি এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা এক কথায় অসম্ভব। এখন আপনারা যদি কোনোভাবে সাহায্য সহযোগিতা যে আমার ভাইটাকে বাঁচানো যায় ট্রিটমেন্টে। আজ মেহেদীর কলম থেমে গেছে, কিন্তু তার জীবনের গল্পটা এখনো শেষ হয়ে যায়নি। তার লেখা হাজারো সংবাদের মতো তার নিজের জীবনের সংবাদটি যেন ট্র্যাজেডিতে শেষ না হয়ে যায়। তার মায়ের বুক খালি হওয়ার আগে, সম্ভাবনাময় এই তরুণের প্রাণশক্তি ফুরিয়ে যাওয়ার আগেই সকলের সহানুভূতি ও সহযোগিতায় আবারও সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে মেহেদীকে। আমার এই অসুস্থতার কারণে আমি আসলে এখন কাজেও যোগদান করতে পারছি না এবং আমি এখন বেকার অবস্থায় আছি। আমার বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাকে আসলে যেভাবে পারেন যদি সহযোগিতা করা হয় আর কি। আমি চাই যে আপনাদের সহায়তায় যদি আমি আবারও আমার কর্মস্থলে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি সুস্থ হয়ে, এটা আমার জন্য হয়তো খুব বেশি আনন্দের হবে, খুব বেশি ভালো হবে। দান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। বুখারী 6023 নম্বর হাদিস। তাই অতি ক্ষুদ্র অংশ হলেও আমাদের বন্ধু মেহেদীর জন্য সবাই প্রশস্ত চিত্তে দান করুন।